মায়াপুর ইসকন সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে নদিয়ার মায়াপুরে পৌঁছে ইসকনের সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। এরপর সরাসরি ইসকনের গোশালায় গিয়ে গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। গোমাতাকে খাদ্য প্রদান, গোসেবা এবং যজ্ঞে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকাল 11টায় তাই হেলিকপ্টার নামে মায়াপুর হেলিপ্যাডে। সেখানে কীর্তন এবং বৈদিক মন্ত্রোচ্চারণে তাকে স্বাগত জানান ইসকনের সাধুসন্ত ও মন্দির কর্তৃপক্ষ। ইসকন সূত্রে জানা গেছে, সফরের অন্যতম প্রধান কর্মসূচি ছিল গোসেবা। গোশালায় গিয়ে গোমাতার পুজো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোমাতাকে খাওয়ানোর পাশাপাশি গোশালায় বিভিন্ন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি। পরে মায়াপুরে মূল চন্দ্রোদয় মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞানুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধু সন্তদের সঙ্গে মত বিনিময় সভাতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ইসকনের মুখপাত্র রসিক গৌরাঙ্গ দাস বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম শুভেন্দু অধিকারী মায়াপুর ইসকনে এলেন। তিনি গোপীজন, গৌসেবা ও যজ্ঞে অংশ নিয়েছেন। ইসকনের কর্মকাণ্ড সম্পর্কে উনি যথেষ্ট আগ্রহী। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকে মায়াপুর মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। প্রশাসন ও পুলিশ আধিকারিকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে নিরাপত্তার আবহের মধ্যেও সাধারণ ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা মায়াপুর জুড়ে ছিল উৎসবের পরিবেশ। নেওয়ার পরে আমার ইসকনে আসার একটা ইয়ে ছিল, আমি দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিত গৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইসকনের পরম ভক্ত। আমরা একসঙ্গে অনেক কাজ করব, অনেক কাজ করতে হবে।